রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ। তিনি সহ অধ্যক্ষ ছিলেন। স্বামী শরণানন্দ মহারাজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষর দায়িত্বভার নিয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গৌতমানন্দ। 7ই এপ্রিল প্রয়াত ষোড়শ অধ্যক্ষের ভান্ডারা অনুষ্ঠানের পর পরবর্তী মাসখানেকের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী অধ্যক্ষ নির্বাচিত করা হয়। ততদিন পর্যন্ত অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে অধ্যক্ষের কাজ সামলাচ্ছেন গৌতমানন্দজি। বুধবার বেলুর মঠের তরফে প্রেসিডেন্ট হিসেবে স্বামী গৌতমানন্দের নাম ঘোষণা করা হয়। বেলুর মঠের তরফে জানানো হয়েছে, মঠের অছি পরিষদের সবথেকে প্রবীণ সহ অধ্যক্ষ ছিলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তাকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্বামী গৌতমানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনে 1951 যোগ দিয়েছিলেন। 1966-তে মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছে সন্ন্যাস দীক্ষা নেন। তিনি দীর্ঘদিন অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে গ্রামীণ আদিবাসী জনসাধারণের মধ্যে শিক্ষা প্রসারের কাজ করেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং দিল্লির ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর মতো দুটি গুরুত্বপূর্ণ সংস্থায় এক্সিকিউটিভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1990-তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি হিসেবে নির্বাচিত হন। এরপর 1995 সালে চেন্নাই মঠের প্রধান হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন। দেশ বিদেশে বহু জায়গায় তার বক্তৃতা ভারতের আধ্যাত্মিকতা ও বেদান্ত দর্শনের বিষয়ে আগ্রহ সৃষ্টি করেছে। অছি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত করা হয়েছে। তিনি ইতিমধ্যে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। স্বামী গৌতমানন্দজির একটি বিশেষ পরিচিতি আছে, সেটি হচ্ছে সাধু হিসেবে, বক্তা হিসেবে, প্রশাসক হিসেবে এবং একজন অত্যন্ত সংবেদনশীল সন্ন্যাসী হিসেবে।